সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরে ভারতীয় সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। আপাতদৃষ্টিতে এটি একটি রুটিন বৈঠক মনে হলেও এটি কোনো সাধারণ বৈঠক ছিল না। কারণ এই বৈঠকে ভারতীয় সেনাবাহিনী, আর্মি ইন্টেলিজেন্স, ভারতীয় বিমান বাহিনী, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি, আরপিএফ, জিআরপি, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার বিষয়বস্তু ছিল এই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা কিভাবে বৃদ্ধি করা যায়। আলোচনা শেষে মোট 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই সরাসরি বাংলাদেশের জন্য হুমকি। কিভাবে বাংলাদেশের জন্য হুমকি তা একটু পরে আসছে। আগে জেনে নেই কোন 3টি সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়। প্রথম যে সিদ্ধান্ত সেটি হচ্ছে সীমান্ত লাগোয়া চিকেন নেকের কাছে বাগডোরার বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার ও কোচবিহার স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নজরদারি, রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত সহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা। এছাড়াও সীমান্তবর্তী যত সড়ক ও মহাসড়ক আছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর দ্বিতীয় সিদ্ধান্তটি হচ্ছে ভারতের সাথে যেসব দেশের সীমান্ত আছে, বিশেষ করে ভারত নেপাল সীমান্ত, ভারত ভুটান সীমান্ত ও ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় যে সকল যানবাহন চলাচল করে তাদের রিয়েল টাইম ডেটা সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর 3 নম্বর ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হলো সম্প্রতি চিকেন নেক ঘিরে যে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে সেই সামরিক ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা প্রস্তুত করা হবে। এখন আপনি বলতে পারেন, এখানে বাংলাদেশের নিরাপত্তা হুমকি কোথায়? ভারত এখানে যা কিছু করছে তা মূলত চীনকে ঠেকানোর জন্য করছে। ভারতের সবচেয়ে বড় শত্রু চীন, আমরা সবাই জানি। আপনাকে জানিয়ে রাখি, আপনার ধারণা কিছুটা সত্য, পুরোপুরি সত্য না। চীনকে ঠেকানোর ব্যবস্থা আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত যা করছে তা মূলত বাংলাদেশকে মাথায় রেখে করছে। গোপন খবর হচ্ছে এই এলাকা ঘিরে ভারত একটি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছে, আর সেই পরিকল্পনা হচ্ছে চিকেন নেককে রাইনো নেকে পরিণত করা। কিভাবে? তার আগে আপনাকে এই ম্যাপটি বুঝতে হবে। ভারতের দক্ষিণ পূর্বে যে 7টি রাজ্য আছে তা মূল ভারতের সাথে যুক্ত হয়েছে এই ছোট্ট একটি করিডোরের মাধ্যমে, যাকে বলা হয় চিকেন নেক। এই চিকেন নেকের দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার। এখানে ভারতের পরিকল্পনা হচ্ছে এই 22 কিলোমিটার করিডোর বাড়িয়ে 50 কিলোমিটার করা। আর ভারত এটি করতে চায় বাংলাদেশের কিছু সীমানা দখলের মাধ্যমে। ভারত এখানে ড্যাম সিরিয়াস। এর জন্য যদি তাদের আন্তর্জাতিক আইনও ভঙ্গ করতে হয়, ভারত তাতেও রাজি। সহজ ভাষায় ভারত সিদ্ধান্ত নিয়েছে, এমনকি তারা এই কাজ যাতে 2-3 ঘন্টার মধ্যেই করতে পারে তার জন্য এত আয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের হঠাৎ কি হলো যে ভারতের এমন এগ্রেসিভ আচরণ? আগে তো কখনো ভারত এমন আচরণ করেনি। আসলে বাংলাদেশের 2টি সিদ্ধান্ত ভারতকে বাধ্য করেছে এমন সিরিয়াস হতে। আর প্রথমটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশ চীনের কাছ থেকে 20টি ফাইটার জেট কিনছে। ফাইটার জেট তো শুধু কিনলেই হবে না, ফাইটার জেট রাখতে হবে, ওড়াতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। তাই এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বন্ধ হয়ে পড়ে থাকা লালমনিরহাট এয়ারবেস। বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট এয়ারবেস আবার নতুন করে চালু করতে যাচ্ছে। এর জন্য বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে লালমনিরহাট ঘুরেও গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এই লালমনিরহাট এয়ারবেস চিকেন নেক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। আর এখানেই ভারতের আপত্তি। লালমনিরহাট এয়ারবেস খোলার কথা শুনে ইতিমধ্যেই ভারত এর বিরোধিতা করেছে, কিন্তু বাংলাদেশ এর পাত্তাই দেয়নি। এখন আপনি বলতে পারেন, আমাদের দেশের একটি এয়ারবেস আমরা খুলছি, তাতে ভারতের এত লাফালাফি করার কি আছে? আমরা খুলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যাদের কাছ থেকে ফাইটার কিনছি তার নাম হচ্ছে চীন। একটি জিনিস মনে রাখবেন, ফাইটার জেট শুধু কিনে আনলে হয় না। এই ফাইটার জেট যখন অন্য দেশ থেকে কিনে আনা হয় তখন সেই দেশের ইঞ্জিনিয়ার, সামরিক বিশেষজ্ঞরাও ক্রেতা দেশে আসে তাদেরকে জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য, মেইনটেনেন্স করার জন্য, প্রশিক্ষণের জন্য। তার মানে ইনডাইরেক্টলি লালমনিরহাট এয়ারপোর্ট যাচ্ছে চীনের হাতে। আর এখানেই ভারতের দুশ্চিন্তা।
তাই নিজেদের দুশ্চিন্তা দূর করতে ভারত এমন এগ্রেসিভ নীতি নিয়েছে। আর 2 নম্বর কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের মাখামাখি। বিভিন্ন সময় বাংলাদেশে এখন পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা আসছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতারা যারা পাকিস্তানেও নিষিদ্ধ তারাও বাংলাদেশ ভ্রমণ করছে। বিষয়টি ভারত মোটেও ভালো চোখে দেখছে না। ভারতের ধারণা বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশের এই সীমানায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাবে, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। দিল্লির কার বোমা হামলার পর ভারতের এই ধারণা আরও পোক্ত হয়েছে। ভারত সরকার থেকে মুখে কিছু না বললেও ভারতের মিডিয়া ইতিমধ্যেই এই হামলার জন্য লস্কর-ই তৈয়বাকে দায়ী করেছে। আর তারা বলেছে লস্কর-ই তৈয়বা এই হামলা করেছে বাংলাদেশের মাটি ব্যবহার করে। ভারত এই এলাকার নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন। ভারত পশ্চিমের মতো পূর্বেও কোনো ধরনের ঝামেলা চায় না, আর ঝামেলা যাতে না হয় তাই আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজন পড়লে তারা বাংলাদেশের ভূমিও দখল করতে পিছপা হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভারত তাদের প্রস্তুতি নিচ্ছে, আমরা কি করছি? উত্তর হচ্ছে কিছুই না, বসে বসে আঙ্গুল চুষছি আর মনে করছি এখানে যদি ভারত আমাদের জমি দখল করে তাহলে আমাদের উদ্ধার করতে চীন আসবে, পাকিস্তান আসবে, আমেরিকা আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ আসবে না। আমাদের ক্ষতি যা হবার তাই হয়ে যাবে। তাই ক্ষতি হবার আগে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা আমাদের করতে হবে। ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতকে ইনশিওর করতে হবে বাংলাদেশ থেকে ভারতের কোনো ধরনের ক্ষতি হবে না। তাহলেই আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।